নমস্কার বন্ধু, সুজন, স্বজন। আমার মগজটা না মরচে ধরে গেছে। এই মরচে ধরা মগজটাকে একটু শান দিতে হবে। আসবেন নাকি আপনারাও আমার মগজে শান দিতে? না না, সবার মগজে শান দিতে। মগজ শান দিতে আমার মনে হয় এই একটা কবিতায় যথেষ্ট। কবি আর্যতীর্থের বিকর্ণ। যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন। দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে 5 জন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষকাম। হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে, আর্ত চেঁচান বৌমাতার। নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে, হা হা, রাজার দলের লোক তো সে। শর্তবিহীন সমর্থনেই তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম, দ্রোণ, কৃপ নীরব। সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউকেটা লোক, 100 ভাইয়ের একজনা। তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানতো না। যতুগৃহে কারেননি রা, অন্তত তা নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো, তখনও তাঁর নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছে নারীর আব্রু কেউ, স্তব্ধ জিভের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে। মহাবলী পাণ্ডবেরও তখন গলায় সে সুর নেই। রাজাও যখন নীরব থেকে সাই দিয়ে যায় ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের স্বর শুনে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মোটে ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল। পোষ্যভাবে যাবনা চেবাই অন্ধ এবং নিকর্ণ। প্রার্থনা থাক, প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ। নমস্কার, সন্ধ্যা হয়েছে, ভালো থাকবেন সবাই।